দেখছি আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে গান্ধী সঙ্গীত, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আবার গান্ধী সঙ্গীতেরও প্রবর্তন করে দিলেন। আমি জানি যারা সিপিএম যাদের তারা প্রার্থী রয়েছেন এবং তাদের নির্বাচনী প্রচারে তারা সারাক্ষণ ধরে ভিন রাজ্য থেকে আসা যারা অবাঙালি বিজেপি নেতা তাদের চুল চেরে বিশ্লেষণ করেন, কি ভুল ভ্রান্তি বলছে, কোন উচ্চারণ ভুল হচ্ছে, এই নিয়ে তারা ভোটের নির্বাচনী প্রচারের মঞ্চ গরম করেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন ভুলভাল বলে যান, ভুলভাল মন্ত্র বলে যান, ইতিহাস ভুল আওড়ান, কবি সাহিত্য নিয়ে ভুলভাল বলেন, তারপরও তারা সেগুলো সমালোচনা করে না। এই রাজ্য থেকে যখন যান তারা বিভিন্ন অন্য ভিন রাজ্যে, যদি আমরা গুজরাটে যাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যান আসামে, ত্রিপুরায়, মেঘালয়, সেখানকার ভাষায় কথা বলেন। গোয়াতে গিয়েছিলেন, গোয়ার ভাষায় কথা বলেছেন। যদি বলতেন তাহলে কি নিখুঁত বলতেন? আর এটাই তোমাদের দেশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভিন রাজ্য থেকে যারা আসছেন তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার জন্য আসছেন, তাদের চুল চেরা বিশ্লেষণ সারাক্ষণ করা হয়। আমি দেখছি নির্বাচনী প্রচারে সিপিএম প্রার্থীরা দায়িত্ব নিয়ে মঞ্চ গরম করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে চুপি সারে গান্ধী সঙ্গীত চালু করে দিলেন সে খবর রাখেন তারা। শুনুন কি বলছেন মমতা। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় তখন গান্ধীজি কি লিখেছিলেন? এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা, লিখে নিয়ে আসে আর বলে সোনার বাংলা। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় তখন গান্ধীজি কি লিখেছিলেন? এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা, লিখে নিয়ে আসে আর বলে সোনার বাংলা। সোনার বাংলাকে সোনার বাংলা বলেছে বলে মাননীয়ার বড্ড আপত্তি রয়েছে। ঠিক তৃণমূল কংগ্রেসের সুরে সুর মিলিয়ে বামেরাও একই ভাষায় সোনার বাংলা নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করেন। আমার প্রশ্ন, গান্ধীজি নাইট উপাধি পেয়েছিলেন কবে? এ মণিহার আমার নাহি সাজে গান্ধীজি লিখলেন কবে? তাহলে রবীন্দ্রনাথ কি করলেন? তাহলে রবীন্দ্রনাথের ভূমিকাটা কি ছিল? সমস্ত বিষয়টা খিচুড়ি হয়ে যায় ভাবতে বসলে, প্রশ্ন করতে বসলে। কি অদ্ভুত বিষয় এগুলো। কখনো রাজনৈতিক ময়দানে যারা তৃতীয় ভোট কাটুয়া হিসেবে যারা ময়দান গরম করছেন বামেরা, সিপিএম, তারা কখনো ভুল করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা কথা বলেন না। তাদের যাবতীয় অভিযোগ হচ্ছে নরেন্দ্র মোদী জবাব দাও। আরে সিপিএম নেতার কোনো মঞ্চ ভেঙে গেলে বলবে নরেন্দ্র মোদী জবাব দাও, এমন অবস্থা হয়ে গেছে। দেশের জাতীয় স্তরের ইস্যু, বিদেশের যুদ্ধ, সেটাও নিয়ে আসছে নির্বাচনী প্রচারে। আরে নিজের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, কি বলছেন, সেগুলো নির্বাচনী প্রচারে নেই কেন? আমি জানি না যে উত্তর কি দেবেন তারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।